দখল বাণিজ্য শুরু করে দিয়েছেন। এবং কি তারা নিজেরা এক দলের লোক তার আরেক ভাইকে হত্যা করতেছে। এই সমস্ত রাজনৈতিক দল থেকে জাতির জন্য, রাষ্ট্রের জন্য কোনো কল্যাণকর কিছু আশা করা যায়? তারা নাকি নিজের দলের কর্মীকে নিজেরা হত্যা করতে পারে, আহত করতে পারে, দলের থেকে এই রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর কিছু আশা করা যায় না। তারপরে আজকে তড়িঘড়ি নির্বাচনের জন্য পাগল করা হয়ে গেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আশা আকাঙ্ক্ষা যে জুলাই বিপ্লবের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে তার নাগরিক অধিকার সঠিকভাবে আদায় করতে পারে, তার ভোটের অধিকার সঠিকভাবে আদায় করতে পারে, ভয় ভীতিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ ভাবে তার ভোট প্রয়োগ করতে পারে, ওরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল বর্তমান সরকারকে পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করার জন্য সহযোগিতা করতেছে এবং সংস্কারের পরে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রত্যেক রাজনৈতিক দল দাবি জানাইতেছে। কিন্তু একটি রাজনৈতিক দল তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা রাতারাতি নির্বাচনের জন্য পাগল করা হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, সারা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, নিবন্ধনকৃত রাজনৈতিক দল, তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। কিন্তু একটা দল আমরা গতকালকে পত্রিকায় দেখেছি, তারা পিয়ার পদ্ধতি থেকে উপেক্ষা করতেছে। তারা চাইতেছে হাসিনা ফ্যাসিস্টের মতো আবার কেন্দ্র দখল করে, ভোটতন্ত্র দখল করে, জনগণতা নির্যাতনের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আবার জনগণের মুখে জনগণ বাঁচানোর মতো প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা চেষ্টা চালাইতেছে। পিয়ার পদ্ধতির বাইরে অন্য কোন নির্বাচন ইসলামী আন্দোলন মানে না। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন যদি হয়, এদেশের মানুষের প্রত্যেকটা নাগরিকের ভোটার অধিকার প্রয়োগ পাবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পাবে, তাদের সংসদে তত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে, কথা বলার সুযোগ থাকবে, জনগণের মতামতকে তুলে ধরার সুযোগ পাবে। কিন্তু পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হয়, আবার সেই মাধ্যমে আবার ফ্যাসিস্ট তৈরি হবে, আবার খুনি ডাকাত তৈরি হবে, জনগণের জুলুমের পর জুলুম, অত্যাচার, নির্যাতন, আবার এই ডাকাত তৈরি হবে, আবার প্রমাণ তৈরি করার প্রয়োজন হবে। আগামী দিনের সংগ্রামে প্রতিরোধে বীর সাহিত্য রাজভাবে থেকে আগামী দিনের সংগ্রাম প্রতিরোধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।